ভাগ্যবতী নারীদের জীবনে তিনটি বাধা আসে। অনেক সময় এই বাধাগুলা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষণ, অর্থাৎ আল্লাহ যখন সন্তুষ্ট হয় এই বাধাগুলো দিয়ে অনেক সময় পরীক্ষা করে। চমৎকার একটি বিষয়। কিন্তু আমাদের জীবনে বিপদ মুসিবত নেমে আসে না, আমরা অনেক সময় মনে করি যে এই বিপদ মুসিবতগুলা এগুলা হয়তো এমন ব্যাপারটা যে এগুলো আল্লাহ রব্বুল আলমিন নাখোশ হয়ে আমাদের উপর দেয়। ব্যাপারটি এমন না। বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় ইমানদারদেরকে। এবং যে নারীদের উপর আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট থাকে, এক নম্বর অনেকে এই বাধা আল্লাহ দেয় যে তাদের জীবনে অপবাদ আসে, এই নারীরা অপবাদের সম্মুখীন হয়। আশেপাশের মানুষজনই, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে দেখবেন এই মেয়েটার ব্যাপারে অপবাদ আসতেছে, মিথ্যা অপবাদ। এটা অনেক ইমানদার মহিলাদের ব্যাপারে এসেছে। রসুলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল। আপনি আমি তো কি এমন যায় আসে আমাদের ব্যাপারে? রসুলের স্ত্রী যিনি জান্নাতের সর্দারিনী, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল। এবং কি একজন নারীর সতীত্বের এত মূল্যায়ন, একজন নারীর চরিত্রের এত মূল্যায়ন, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে যত গুনাহ রয়েছে সব গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো তিনটা। তার মধ্যে একটা হচ্ছে কওলা জোর ও শাহাদাতে জোর। কোনো সতীসাধী নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটা যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এত মারাত্মকভাবে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। এই জন্য এই এত বড় জুলুম যখন আপনার উপর হবে, তখন বুঝবেন আপনার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে সব গুনাহ আল্লাহ ছড়াই দিচ্ছেন এটার মাধ্যমে। এবং ওই তাদের আমলনামায় যারা আপনার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, বিশ্বাস করতেছে যাচাই বাছাই ছাড়া, আরেকজনকে বলে বেড়াচ্ছে, পারলে এগুলোকে বিরুদ্ধে আরও অবস্থান নেবে তো দূরের কথা। অনেকে আছে ইমানদার মানুষ, নামাজি কালামি মানুষ, কোরআন তেলাওয়াত করে, এটার সাথে সাথে সুর মিলায়, তাল মিলায়। এই প্রত্যেকের আমলনামার সওয়াবগুলা যে মেয়ের নামে